এবং এজিএম কাশি বাঙালি শ্রমিক জাতীয় সুরক্ষা সপ্তাহের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাধ্যমে আমরা শুরু করলাম। সরকার উত্তোলন করলেন জেনারেল ম্যানেজার কেটিকে আমাদের জীবনকর দাশগুপ্ত মহাশয়। ধন্যবাদ স্যারকে। এরপর আমরা শপথ বাক্য পাঠ হবে। প্রতি মুহূর্তে আমরা সচেতনভাবে শুভেচ্ছা বেরিয়ে এনেছি শপথ বাক্য পাঠ হয়েছে এবং আলোচনা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে। আজ এই দিনে আমি সর্বান্তকরণে প্রতিশ্রুতি দিচ্ছি যে সুরক্ষা স্বাস্থ্য পরিবেশের সংরক্ষণের স্বার্থে নিজেকে আগের মতোই নিয়োজিত করব এবং যাবতীয় দুর্ঘটনা রোধ করার জন্য সুরক্ষাবিধি ও নিয়মাবলীর সুষ্ঠু প্রতিপালন ও অনুশীলনের জন্য যথাসাধ্য চেষ্টায় ব্রতী হব। দুর্ঘটনা জাতীয় অর্থনীতির বিকাশের পরিপন্থী এই সত্য আমি মনে প্রাণে বিশ্বাস করি। কেননা দুর্ঘটনা মানুষজনের কর্মহীনতা অঙ্গহানি এমনকি মৃত্যু ঘটিয়ে জনস্বাস্থ্য ও সম্পত্তির যে ক্ষয়ক্ষতি করে তাতে পরিবেশগত ভারসাম্য উজ্জ্বল পথ বিকশিত ভারত। আমরা সবাই জানি এটা কোনো একটা আনুষ্ঠানিক তোলার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপত্তা যে কোনো কাজের একটা অপরিহার্য অঙ্গ। আমাদের ব্যক্তিগত জীবন থেকে কর্মক্ষেত্র সব জায়গায় নিরাপত্তার গুরুত্ব অপরিসীম। সঠিক সাবধানতা, সঠিক পদ্ধতি এবং সচেতনতা আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করে এবং আমাদের জীবনকে আরও নিরাপদ করে তুলতে পারে। এই সপ্তাহের মূল উদ্দেশ্য হলো আমাদের সকলকে নিরাপত্তার মৌলিক বিষয়গুলোর প্রতি আরও মনোযোগী করে তোলা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা। আমরা যদি নিরাপত্তার নিয়ম মেনে চলি তাহলে শুধু আমাদের নিজেদের নয়, সবকটাই নিজের সাথে জড়িত। সেফটি হেলথের সাথে, হেলথ এনভায়রনমেন্টের সাথে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরা যাক কোনো একটা জায়গাতে কোনো একটা লোকের দেখা খুবই ক্রুজ করা যায়, তার হয়তো তার সুরক্ষিত জিনিসটাকে মাথায় রেখে তার এই দুর্ঘটনাটা এড়ানো যেতে পারে। সুতরাং প্রত্যেককে বলবো সেফটি সুরক্ষার সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। সময় মতো অকুপেশন হেলথ চেক আপ যেটা হয় সেটা করান এবং হেলথ চেক আপের সঙ্গে সঙ্গে সেফটি দিকটাও, তাহলে সুরক্ষার দিকটাও অটোমেটিক্যালি। উপস্থিত জেনারেল ম্যানেজার সাহেব এবং আমার সমস্ত কলিগ, আজকে থেকে 4 থেকে 10 পর্যন্ত এই সেফটি উইকস, নিরাপত্তা, এটা তো থাকবে। এই 4-6 দিন ব্যাপী নয়, এটা আমাদের সারা জীবনের এবং 365 দিনের কথা মাথায় রেখে, সেফটি কথা মাথায় রেখে আমাদেরকে প্রতিনিয়ত কাজ এবং কাজের পরিবেশ সেইভাবে তৈরি করতে হবে। আজকে ডাক্তারবাবু বললেন যে এই যে হেলথ চেক, মাননীয় জেনারেল ম্যানেজার মহাশয় এবং উপস্থিত সমস্ত সিনিয়র আধিকারিকেরা এবং আমার কলিগেরা, আজ থেকে শুরু হলো। এটা শুধু একটা সপ্তাহের ভেতরে আবদ্ধ থাকার নয়,
এই সেফটিটা আমাদের সারা বছর আমাদের নিজেদের সুরক্ষা দেয়। এটা শুধু প্ল্যান্টের বা অর্গানাইজেশনের ব্যাপার নয়, সেফটি আমাদের মেনে চলতে হবে আমাদের নিজেদের জন্য। আমরা প্ল্যান্টে গেটে ঢোকার সময় দেখি, প্রতিদিনই দেখি যে আপনার পরিবার আপনার জন্য অপেক্ষায় আছে। আমরা জানি প্রত্যেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের নিজেদের স্বার্থে এখানে কাজ করতে এসেছি এবং কাজের সমস্ত নিয়মকানুন মেনে, সুরক্ষা মেনে আমরা কাজ করব এবং সন্ধ্যেবেলা আমাদের পরিবারের কাছে ফিরে যাব। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রায়োরিটি। এবং এই চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সেফটি আমাদের নিজেদের একান্ত নিজেকে সেফ রাখার একটা কৌশল। এবং আজকের যে অনুষ্ঠান শুরু হলো, এক সপ্তাহব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের ভিতর দিয়ে এটা চলবে, সেগুলো আমরা সবাইতে অংশগ্রহণ করব এবং আগামী দিনে আমরা নিশ্চিতভাবে মেনে আমাদের নিজেদের সেভ করব এবং কোলাঘাট তথা আমাদের কোম্পানিকে সেফ জায়গায় রাখবো। ধন্যবাদ, ভালো থাকবেন। জিএম সাহেব এবং এখানে উপস্থিত সকল আধিকারিক বৃন্দ এবং আমার সহকর্মীদেরকে যেটা আমি বারবার বলতে চাইছি যে আমরা বিভিন্ন কাজ যেখানে যেগুলো করছি আমরা যেন আমাদের থেকে সুরক্ষা বিধিগুলো আমরা মেনে চলি, যে আমরা গ্যাস বন্ধ করেছি কিনা, বা যখন হচ্ছে কালী পুজোর দিন, দিওয়ালির দিন যখন বাচ্চারা বাজি পড়ায় তখন হচ্ছে সেখানে জলের ব্যবস্থা আছে কিনা, সেইগুলো যেন আমরা আমাদের কার্যক্ষেত্রেও যেন তার জন্য যে যে প্রিকশনারি মেজার্সগুলো সেগুলো যেন থাকে। আমি শেষে বলতে চাই, জব মে বি বিগ অর স্মল, সেফটি শুড বি মেনটেন ফর অল। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রদীপ্ত দাস মহাশয়কে। আধিকারিকরা যারা আছেন এবং কন্ট্রাক্টর এমপ্লয়ি যারা আছেন সকলকে গুড মর্নিং। আজকের দিনটির সিগনিফিকেন্স তো আপনারা সকলেই জানেন যে, এবং সেফটি নিয়ে আমাদের প্রচুর সেফটি আমাদের পারফরমেন্সের সঙ্গে একদম অ্যালাইন্ড আছে এবং আমাদের পিডিসিএলে আমাদের গেটে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেফটি ফার্স্ট। সুতরাং সেফটি এই উইকটা আমরা অর্গানাইজ করেছি জাস্ট টু রিনফোর্স যে আমাদের যে সেফটি মেজার্সগুলো আছে সেগুলোকে আরেকবার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন সেফটি সংক্রান্ত যে নিয়মাবলী আছে যেগুলো আপনারা করে থাকেন সেগুলো আরেকবার করে সবার মধ্যে যারা সবাই জানবে। স্যার মাননীয় আশিস বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসার জন্য, শুধু তাই না, এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু হবে আমাদের নতুন করে যাত্রা। এবারের যে থিমটা খুব সুন্দর থিম, সেফটি ওয়েলবিং ইন ক্রুশিয়াল ফর বিকশিত ভারত। খুব সুন্দর থিম। সেফটি ছাড়া অ্যাকচুয়ালি আমাদের একটা মিশন তৈরি হয়েছে ভারতবর্ষের দিকে, যে মিশনটা গত 100 বছরের একটা টেনিওর। সেই টেনিওরটা হচ্ছে 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং 54তম জাতীয় নিরাপত্তা দিবস। এখানে উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেফটি স্টার্টস ফ্রম হোম সবাই বলছে, এবং আমরা যখন বাড়ি থেকে বেরোই, রাস্তা দিয়ে প্ল্যান্টের মধ্যে আসছি, আমরা দেখেছি আমাদের অনেক এমপ্লয়ি এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির অনেকের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অনেক খবর আছে। আমাদের বাড়ির লোকেরা কিন্তু সবাই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে আসে আবার সুস্থভাবে যে ফিরে যাব সেটার জন্য কিন্তু ওয়েট করে থাকে। তা এই 7 দিন যে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে এই যেটা হচ্ছে, এটা কিন্তু জাস্ট একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই 7 দিন করলাম তাহলেই কিন্তু সেফটিটা শেষ হয়ে যাবে না, সারা বছর ধরেই আমাদের কিন্তু করতে হবে। আমরা কিন্তু দেখি যে সমস্ত আমাদের ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় তার 90% কিন্তু অ্যাভয়েড করা যায়। আমাদের শুধু অন্যমনস্কতার জন্য এবং নিজেদের একটু কেয়ারলেসনেসই বলবো আমি, তার জন্যই কিন্তু হচ্ছে। সাইকেল নিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে মোবাইল ধরা আছে। কয়েকদিন আগে ওই মোড়টাতে আমি গাড়ি থামালাম, সেই লোকটাকে নামালাম সাইকেল থেকে, বললাম তোমার কথা বলার দরকার হলে তুমি লাইন সাইডে দাঁড়াও, দাঁড়িয়ে কথা বলো, তারপর তুমি যাও। আর না, ভুল হয়ে গেছে, ভেতর দিয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু দেখেও দেখি না, ভয়ে বলতে পারি না, কিন্তু শুধু নিজে সেফটিটা মানলে হবে না, আর যারা আছে তাদেরকে কিন্তু এটা মানাতে হবে। একটা ইকুইপমেন্ট বা কোনো যদি আমার ইনস্ট্রুমেন্ট যদি ফেলিওর হয়, সেটাকে আমি পয়সা দিয়ে কিনে তার বিনিময়ে আমি কিন্তু সেটাকে রিপ্লেস করে দিতে পারবো। একটা প্রাণ চলে গেলে কিন্তু সেটা পারবো না। কিছুদিন আগেই আমাদের দুটো প্ল্যান্টে দুটো ঘটনা ঘটেছে, মিসঅ্যাপ হয়েছে, দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টগুলোও কিন্তু অ্যাভয়েড করা যেত। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
সবাই কিন্তু আপনারা সেফটি অফিসার। এটা শুধু 2-4 জন যারা আমরা সেফটি সার্কেল যারা ওই অফিসার হয়েছে তারাই শুধু করবে এরকম ব্যাপার নয়। আমরা যেখানে যা আনসেফ অ্যাক্ট দেখবো আমরা কিন্তু সেখানে তাদেরকে বাধা দেবো ঠিকঠাক কাজ করা। সুপ্রভাত। সেফটি সার্কেলে যেটা আজকে সেফটি উইক আছে, এটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন একটা উইক না, আমাদের সারা বছর মানে 52 সপ্তাহে সেফটি উইক। কিন্তু আমি আনুষ্ঠানিকতা না জেনে বলতে চাই, গত বছর আমাদের কোনো যে সেফটি আমরা ইমপ্রুভমেন্ট করছি, কিন্তু গত বছর আমাদের জন্য পিডিসিএলের জন্য খুবই খারাপ গেছে। এই বছর বলা যেতে পারে 2টো প্ল্যান্টে জানেন ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং মাইন্সও একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা কথা মাইতি সাহেব যেটা বলেছে, মেশিন খারাপ হলে মেশিন রিপ্লেনিশ করে যায়, কিন্তু জীবন খোয়া গেলে না সারা জীবন নিজেকে দোষ ছাড়া হয় না, কারণ অল অ্যাক্সিডেন্টস আর অ্যাভয়েডেবল। সেই জায়গাটা কিন্তু তার পরিবারকে একটা কম্পেনসেশন 2 দিন হলেও 1 বছর পর কেউ মনে রাখেন, পরিবারটা যেখানে যেমন আছে সাফার করতে যায়। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেটা একটা কথা হয়েছিল সেফটি বিগিনস অ্যাট হোম বা সেফটি বিগিনস মর্নিং। আমাদের অফিস শুরু 8টায়, ঠিক 8:15-র সময় সে পড়ি করে বাইক চালিয়ে সে ঢুকছি এই রাস্তায়। আমি তো এখানেও 3 বছর আগে 8 বছর কত যে মারা যেতে দেখেছি হিসাব নেই, অগুন্তি। একটু আগে বেরালে কি আছে, 8 ঘন্টা আগে বেরালে বাসগুলো আমাদের খালি চলছে। আমি অনুরোধ সবাইকে, প্লিজ সেফলি আস্তে ধীরে আসুন। আমারই আন্ডারে একজন মারা গেছে, মনে আছে, এখানে ওপিএচে ছিল, আসার সময় তাড়াতাড়ি আসার সময় আশপন্ডের কাছে রাস্তায় একজনকে মেরে সর্বত জানবে মানে মৃত্যু হয়ে গেছে এমনি একটা অবস্থা। সুতরাং সেফটি সকাল থেকেই শুধু প্রতি মুহূর্তে আমাদের করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে প্রতি মুহূর্তে দেখি আমাদের কাজ করে, কিন্তু আমাদের কন্ট্রাক্টর ভাইদের পিছনে যারা দাঁড়িয়ে আছে আলটিমেটলি হাতে কাজ করে, তারাই মেইন প্ল্যান্টের সোর্স, তারাই প্ল্যান্টের মেরুদণ্ড। তাদের সেফটি নিয়ে কিন্তু আমরা নিজেরা ভাবছি তেমন কিছু তাদেরকে অ্যাওয়ারনেস করতে পারছি না। প্রচুর জায়গায় দেখছি পায়ে জুতো নেই, মাথায় হেলমেট নেই, ওয়েল্ডিং করছে, কোনো কভার নেই। একটা ছোট স্কুলিংয়ে থেকে প্রচুর আগুন হতে পারে। আমরা কিন্তু মাইতি সাহেব যেটা বলছে, কে মোবাইল নিয়ে যাচ্ছে আমরা দেখেও না দেখার ভান করে, আমার ডিপার্টমেন্ট না হলে তো তাকাই না। আমাদের প্রতিটা দাঁড়া যায় এই মুহূর্তে কাজটা বন্ধ করে দেওয়া। কেউ একজন বলেছে অল আর সেফটি ম্যানেজার, অল আর লাইন ম্যানেজার, কাজটা বন্ধ করো ভাই, আগে সেফটিটা দেখো। দেখে নাও 2 মিনিট অনেকে কাজের দোহাই দেয় না, দেরি হয়ে যাবে। নো, দেরি কাজ যদি ঠিক করে করা যায় দেরিটা কোনো ফ্যাক্টর না। পৃথিবীতে সবচেয়ে ভালো সেফটি বলে অনেকে জানে ডুপন্ট কোম্পানি। ডুপন্ট বলে একটা কোম্পানি আছে, ডুপন্ট কোম্পানি এক্সপ্লোসিভ বানায়। আজকে 100 বছর কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়নি, এক্সপ্লোসিভ বানায়। তাকে বলে ডুপন্টের সেফটি। সেফটি যারা এক্সপ্লোসিভ নিয়ে কাজ করে তাদের কোনো অ্যাক্সিডেন্ট নেই, দ্যাট ইজ দ্য থিং। কিন্তু আমার সেই জন্য অনুরোধ, স্বনির্ভর অনুরোধ, 1 দিন 1.5 দিন না, প্রতি মুহূর্তে নিজে ঠিক থাকি, অন্যকে ঠিক রাখি, অন্যকেও হেল্প করি। প্রতি মুহূর্তে হেলমেট পরি। অনেকেই বাইকে চালায়, হেলমেট পরছে না। আমি দেখতে পাচ্ছি পিলিয়ন রাইডার যার পিছনে বসে তারও হেলমেট নেই। আমরা প্রচুর পোস্টার দিচ্ছি, কিন্তু পোস্টারগুলো পোস্টারই থেকে যাচ্ছে, বাস্তবে আসছে না। জুতোটা পরতে গেলে অনেকের প্রবলেম, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আদৌ রকম ব্যথা, নানা রকম পড়ে আছে। আমরা যথেষ্ট রোজগার করি, তেমন হলে আমরা জুতো কিনে নিই। আমিও নিজের কেনা জুতো পরে পড়ছি সেফটি শু। সুতরাং এগুলো না, সেফটিটা কিন্তু ভিতর থেকে আছে। না হলে হাজার অনুষ্ঠানে যেতে, হাজার অনুষ্ঠান করে 1 পাও এগাতে পারবো না। কিন্তু একটা জিনিস আবার বলছি, জানি না কালকে আমার জীবনও হতে পারে, সবার ক্ষেত্রে। সবার জীবনটা অত্যন্ত দামি, অত্যন্ত মানে অমূল্য। নিজের কথা ভেবে, আমার পাশে প্রতিবেশীর কথা ভেবে, আমার সহকর্মীর কথা ভেবে, প্লিজ বি ডেডিকেটেড টু সেফটি। সেফটি ইন ট্রু সেন্স সেফটি, সেই জায়গাটা। এটা সেফটি সার্কেল মিটিংয়ের ব্যাপারে বলি, কথা সত্যি যখন ট্রু বাতগুলো বলছিলাম। প্রচুর সেফটি সার্কেল মিটিংয়ে আমার এইচওডি বা ডিজিএমদের নাম কেউ আসতে, একই রিপিটের পর রিপিট হয়ে যাচ্ছে, নাম কেউ আসতে লিখতে হচ্ছে সেফটি সার্কেল মিটিং, কোনো ফলো আপ হচ্ছে না, একই জিনিস। আমার ম্যাক্সিমাম সিভিল ইলেকট্রিক্যাল সোজা জিনিস, এখানে নালাগম পড়েছে, নোংরা না, আর ওখানে আলো জ্বলছে না। আরে নিজের এরিয়াটা দেখো আগে, নিজের এরিয়াতে কোথায় সেফটি ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে না। যাই হোক, এই বছর আমরা অনেকগুলো প্রাইজ দিচ্ছি। সেরা কর্মচারী, আমাদের কন্ট্রাক্টর বন্ধুদের মধ্যে সেরা যে কর্মচারী তাদেরকে প্রাইজ দেওয়া হবে। যে কন্ট্রাক্টর এজেন্সি ভালো দিচ্ছে, পাওয়া যাচ্ছে, সেই ডিপার্টমেন্টে হাউসকিপিং বেটার, তাকে প্রাইজ দেওয়া হবে। যাদের সেফটি সার্কেলটা ট্রু সেন্সে বেটারভাবে হচ্ছে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। যারা নিয়ার মিস মানে হতে পারতো, সেই রেকর্ডিংটা যারা করছে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। এগুলো কিন্তু যেটা হচ্ছে উৎসাহ দেওয়া, তাকে দেখে আমরা যেন সবাই, আমাকে সবাই অনুরোধ, সেফটি সার্কেল মিটিংটাকে খুব ভালো করে করুন। ট্রু পয়েন্টগুলো কেন অন্যের খোঁজ না থাকে, নিজের এরিয়া থেকে শুরু করুন। অন্তত 10টা পয়েন্ট হলে 7খানা যেন নিজের এরিয়াতে থাকে। ওই সিভিল ইলেকট্রিক্যালকে বলে কাজ দিয়ে সামনে এগুলোকে জাস্ট লোক দেখানো সেফটি আমি কোনোদিন আনুষ্ঠানিকতা বিশ্বাস করি না। সেফটিটা করলে ঠিক মতো করি, নাহলে করে কোনো লাভ নেই। সবাইকে সেই জন্য স্বনির্বদ্ধ অনুরোধ, প্লিজ দয়া করে সবাই মিলে আমি নিজে দায়িত্ব পালন করে সেফটির প্রতি দায়বদ্ধ থাকি, এবং আমাদের অর্গানাইজেশন নিজেকে, আমার পরিবারকে আরম্ভের থেকে এগিয়ে যায়। ধন্যবাদ জিএন সাহেব।